বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানতে চাই যে একই রাতে নগরীতে ৩ জনকে ছুরিকাঘাত এবং একজনকে হত্যার ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আসলে পুলিশের বক্তব্য কি জানতে চাই। সাকিব, আসলে গতকালকে দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে। একটি হচ্ছে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একটি শ্যামা পূজার অনুষ্ঠান স্থলে ৩ জনকে ময়মনসিংহ নগরীর যে বাইপাস সড়ক রয়েছে, সেই বাইপাস সড়কের সড়ক থেকে নটরডেম কলেজমুখী যে কাঁচা সড়কটি গিয়েছে, সেই সড়ক থেকে কিছুটা দূরে বারেরা এলাকায় এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় এবং তার যে অটোরিকশাটি আছে সেটি নিয়ে যায়। এবং কিছুক্ষণ পর কিন্তু সেই যে অটোরিকশা চালক সে প্রাণে বাঁচতে কিছু দূর দৌড়ে এসে বাইপাস যে মহাসড়ক রয়েছে, বাইপাস সড়ক রয়েছে, সেই বাইপাস সড়কে কিন্তু পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এবং এখানে আমি যদি একটু বলি যে রাত প্রায় 2টার দিকে ক্রাইম সিন ইউনিটের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা যে আলামত সংগ্রহ করেন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করেন এবং যে মর্গে, ময়মনসিংহ মেডিকেলের মর্গে যে মরদেহ রাখা হয়েছে সেখান থেকেও কিন্তু তারা আঙ্গুলের ছাপ সহ তারা যে আলামত, সেই আলামত কিন্তু সংগ্রহ করেন। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে তার নাম মাসুদ মিয়া, তার বাড়ি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকায়। সে ময়মনসিংহ শহরের একটি বাসায় সে থাকতো এবং আকোয়া এলাকা থেকে সে একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বিকেল 4টার দিকে বের হয় এবং রাত 9টা থেকে 9:30টার মধ্যে সে এই দুর্ঘটনার শিকার হয়। এবং আরেকটি ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকায়। এখানে একটি শ্যামা পূজা চলছিল এবং সেই শ্যামা পূজায় শুরু হওয়ার আগে থেকে স্থানীয় বকাটে মামুন সহ বেশ কয়েকজন যারা এই পূজার আয়োজক তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল এবং গতকালও সন্ধ্যার পর সে চাঁদা দাবি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পূজা উদযাপন পরিষদ, যে শ্যামা পূজা উদযাপন পরিষদ স্থানীয়ভাবে যেটি রয়েছে কালীবাড়ি এলাকার, তার সাধারণ সম্পাদক সহ মানিক সরকার এবং তার স্ত্রী ভারতী সরকারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে এবং আহত করার পর কিন্তু তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার করে পাঠায় স্থানীয়রা এবং ঘটনাস্থলে যে অভিযুক্তদের একজনকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে একজন মামুন নামে এক যুবককে আটক করে রাতেই থানায় নিয়ে আসে এবং থানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ রাতেই করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে মামুন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই পূজা মণ্ডপে ছুরিকাঘাতের ঘটনায় কিন্তু কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে রাতেই এবং সেই মামলায় মামুন সহ 3জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও 2-3 জন রয়েছে। তবে অটোরিকশা চালককে হত্যার পর যে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো মামলা হয়নি। এই মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের। হারুনুর রশিদের সঙ্গে যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে যে ছুরিকাঘাতের ঘটনা সেই খবর।